বদ নজর বা যে কোনো ধরনের খারাপ নজর থেকে হেফাজত করতে পারেন ছোট্ট এই দোয়াটি পড়ে। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিউ ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। সকল শয়তান, কীটপতঙ্গ ও বদ নজর হতে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। বুখারী হাদিস 3371। আসসালামু আলাইকুম। খাবো, বাসায় চাইনিজ ভালো লাগে না, বাইরে বসে সবাই একসাথে বাবা মাকে নিয়ে খাবো, তাছাড়া বাবা বাইরে বসে খেতে চাচ্ছে। তো এরকম বলার কারণে অনেক সময় দেখা যায় টাইমিংয়ের কারণে হয়ে উঠতো না। তো আজকে যেহেতু 2 দিন ধরে ওকে আলুর ভর্তা, ভাত, ডাল বা রুটি পরোটা এভাবে খাওয়াচ্ছি, ওর মনে হচ্ছিল যে ও আজকে ফ্রাইড রাইস খাবে। আর বাবা মাও নাই, যার কারণে আমি চাচ্ছিলামও না আজকে বানাতে। তারপরও মনে হয়েছে যে ও যেহেতু ফোন করে বলেছে আমি করেই ফেলি। তো ঘরে যা যা ছিল সেগুলো দিয়ে আমি করে নিচ্ছি। তো ভেজিটেবলস খাবে ও বলল। আমি ঘরের মধ্যে পটল, বেগুন আর আলু এই 3টাই ছিল, এই 3টাই নিয়ে নিয়েছি। আজকে গাজর, পেঁপে, ক্যাপসিকাম কিছুই নেই। তো এই 3টা দিয়ে আমি একটা ভেজিটেবলস করে নিব। আর আজকে ভেজিটেবলসটা আমি যেভাবে করে নিব সেভাবে আপনারাও করে নিতে পারেন, এতটাই টেস্ট হয়। তো সেটি দেখে নেবেন। যেহেতু ঘরের মধ্যে তারপর আমরা কিন্তু বিপদে পড়ে খাচ্ছি, বা এগুলো হঠাৎ করে আমরা ফ্রিজে রেখে দিই, বা হঠাৎ করে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, ক্যানটা নিয়ে এসে ফ্রিজে রেখে দিই। বাট ক্যানের যে পানিটা, সেই পানিটা ফেলে দিয়ে আমি ধুয়ে যদি বক্স আপ করে ফেলি সেটাও কিন্তু ভালো হয়। আমি কিন্তু সেটাই করে থাকি। আজকে বেবি কর্নটা ভুলে গিয়েছিলাম, তো ওভাবে করা হয়নি। যাই হোক, আমি কিন্তু ভেজিটেবলসটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি আর কিউব করা পেঁয়াজ এভাবে দিয়ে দিয়েছি 1 কাপের মতো। 1 কাপের একটু কম আছে। আর সাথে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সেই বেবিকর্ন আর মাশরুম। এবার ভালো করে একটু ভেজে নিতে হবে মাশরুমগুলি এই তেলের মধ্যে।
আর ফার্স্টে আমি দেখিয়ে নিয়েছিলাম সবজিগুলো কিন্তু হালকা স্টিম করে নিয়েছি, মানে বলক চলে আসার সাথে সাথে আমি চুলাটা অফ করে সবজিগুলো তুলে নিয়েছি। এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, হালকা সেদ্ধ করা যেটাকে বলা হয় ফার্স্ট বলক যেটা, সেটাই হতে হবে। তো এখন আমি যেটি করে নিচ্ছি, নরের স্যুপের প্যাকেটের পুরাটুকুই দিয়ে দিচ্ছি, অল্প একটু রাখছি, যদি লাগে পরে দিয়ে নিব। আর সাথে সাথে সেই সবজির পানিটুকু অল্প একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ম্যাগির যে থাই স্যুপ বা কর্ন স্যুপ সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমরা সাধারণত কর্নফ্লাওয়ার ব্যবহার করি, বাট এই স্যুপের প্যাকেটের স্যুপগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমার কাছে টেস্ট মনে হয় অনেক বাড়িয়ে তোলে। যাই হোক, প্রয়োজন মতো গোলমরিচ, লবণ, একটু চিনি আর কাঁচামরিচের ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা আমি আসরের সালাদ পরে এটা করে নিচ্ছি, নামানোর আগে যেটি করব, গুঁড়ো দুধ আর নর্মাল তরল দুধ একটু দিয়ে নিব। আজকে আমার গাজর বা লাল টাইপের কিছু নেই, তাই টমেটোগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি একটু রেডিশ দেখানোর জন্য, আর কিছুই না। আর আপনারা চাইলে এখানে টমেটো সস, সয়া সস সেগুলো ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এটাকে চিকেনের স্টক এবং চিকেন বা বিফ বা প্রন এভাবেও করে নিতে পারেন। বাট আমি ওই যে বলে নিয়েছি সিম্পল ওয়েতে করে নিচ্ছি, যেহেতু অল্প সময়, মাত্র 1 ঘন্টায় আমি সব খাবারই রেডি করেছি এবং সব রেসিপি টুকিটাকি শেয়ার করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি অথবা এই খাবারগুলি আপনারা খুব এনজয় করে নেবেন। আর যদি সেটি করে নেন, অবশ্যই চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি সেটি করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এবং প্রন যেহেতু আছে, একটু প্রনের মানে সুইট অ্যান্ড চিলি প্রনটা করে ফেলি, তো সেটাই করে নিচ্ছি। 7 পিসেস এরকম বড় সাইজের প্রন নিয়েছি, বড় বলতে মিডিয়াম সাইজের, এবং আমি স্কিনটা ফেলে দিয়েছি। তারপর কিউব করা পেঁয়াজ দিয়ে, সস দিয়ে, সয়া সস দিয়ে, একটু চিনি আর অল্প একটু টেস্টিং সল্ট আর গোলমরিচের ব্যবহার করতেই হয় যেহেতু চাইনিজ আইটেম। আর বেসিকলি চাইনিজ আইটেমে সবসময় টেস্টিং সল্ট ব্যবহার করা হয় টেস্ট বাড়ানোর জন্য। তো সেটা কিন্তু আজকে আমিও করে নিয়েছি, কারণ আমাদের চাইনিজ আইটেমসগুলি কিন্তু রেগুলার খাওয়া হয় না। তো যেহেতু হঠাৎ করে আদনান বলেছে, তো আমি সব খাবারেই কিছুটা টেস্টিং সল্ট ব্যবহার করেছি, জাস্ট অল্প একটু। বিশেষ করে রাইসে একটু বেশি করা হয়েছে, বাট অন্যান্যগুলোতে অল্প। তারপরে কিন্তু টেস্টিং সল্টের সাথে যদি চিনি ব্যবহার করি তাহলে কিন্তু খারাপ গুণটা চলে যায়। তো এটি আমি সবসময় বলে থাকি, যখন আপনারা টেস্টিং সল্ট ব্যবহার করবেন সাথে যদি একটু চিনি ব্যবহার করে নেন, তাহলে টেস্টিং সল্টের যে একটা খারাপ একটা গুণ আছে সেটা কিন্তু আর থাকে না। ব্যাস, প্রন রান্না কিন্তু হয়ে গেছে, মানে সুইট অ্যান্ড চিলি প্রন। আর আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আদনানের জন্য এরকম বিফ কিউব করে কেটে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বলে নিয়েছিলাম ডিপ ফ্রাই করে দেবো বা যে কোনো একটা রেসিপি করে ফেলবো। তো সেটি আজকে নামিয়ে নিয়েছিলাম, নর্মাল ফ্রিজে ছিল যার কারণে এটা আমি নামিয়ে নিলাম। এটা আমি কিউব করা পেঁয়াজ দিয়ে আর এটা ভেজে নিব, জাস্ট ফ্রাই, যেটা শুকনো মরিচ দিয়ে করব। তো এটা খুব সিম্পল ওয়েতে দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে অল্প আছে ভেজে নিচ্ছি, যতক্ষণ না মাংসটা সেদ্ধ না হবে এরকম তেলের মধ্যে ভেজে নেব। আর যেহেতু ম্যারিনেট করা ছিল, এটা কিন্তু অল্প সময় নিয়েছে ভেজে নিতে। তো এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান যে বড় পেঁয়াজ আছে সেটা একটা দিয়েছি, একটু টমেটো দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দিয়ে এটাকে আমি ঢেকে দিব। কারণ পেঁয়াজটা এখন গলা পর্যন্ত আমাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসবে ততক্ষণ এটা চুলোয় থাকবে। তো যাই হোক, এটাও কিন্তু বেশি সময় নেয়নি, এটাও মোটামুটি পর্যায়ে হয়ে গেছে। বেসিকলি এই খাবারটা আমি বোমার্সে খেয়েছিলাম, তো ওরা এটা সার্ভ করে থাকে, যে কোনো 3টা আইটেমস নেওয়া যায়। তো এই কালা ভুনাটা এভাবেই করে নিয়েছিল, তো আমিও খুব সিম্পল ওয়েতে এটা করে নিলাম। তো চুলার মধ্যে কম আছে, ঢাকনা দিয়ে ঢাকা আছে, কালা ভুনা অথবা বিফ ফ্রাই, তো সেটি হোক। আর এর মধ্যে আমি যেটি করে নিব, একটা মুরগি ফ্রিজ থেকে নামিয়ে মুখটাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। তো এটা চিকেন ফ্রাই করা হবে। আমি সব ধরনের মশলা, একটু সয়া সস, টমেটো সস আর এই চিকেন মশলাটা আমি দিয়েছি টেস্ট আনার জন্য। আমি জানি না আপনারা দেন কিনা, বাট আমি আজকেই প্রথম দিয়েছি, টেস্ট কিন্তু ভালো হয়েছে। আর একটু ময়দা দিয়ে দিয়েছি। এটা সব মশলা দিয়েই ভালো করে মেখে আমি ফ্রিজে বা নর্মাল রেখে দিব, যেহেতু এটা রাতে ভেজে নিব। একটু মরিচের গুঁড়ো দিয়েছি, যে মরিচটা যে আমি পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম ওটা দিয়েছি। আপনারা নর্মাল মরিচের গুঁড়ো দিতে পারেন, ঝাল যেরকম পছন্দ তার। তো শুধুমাত্র হলুদ ব্যবহার করবেন না, আর সব কিছু কিন্তু এখানে দেওয়া যাবে। তো আমি এটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা এখন আমি ভাজবো না, এটা রাতে খাওয়ার ঠিক আধা ঘন্টা আগে এটা ভেজে নিব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য উপকার হবে, আর যারা রাঁধুনি তারা তো অবশ্যই এটা পারেন, তাই না? তো এক একজন এক একভাবে চিকেন ফ্রাই করে থাকে, আমি সিম্পল ওয়েতে আজকে খুব অল্প সময় নিয়ে যেটি হয় সেটি করে নিচ্ছি।
আজকে আমি 2.5 পট চাল নিয়েছি। আমি চিন্তা করে নিয়েছি যে খাওয়ার পর যদি থাকে সেটা আমি অফিসে দিয়ে দিব। ওই চিন্তা করে 2.5 পট নিয়ে নিয়েছি। যদিও 2 পটে হয়ে যেত আমি মনে করেছি। তো তারপরও আধা পট বেশি নিয়েছি যে থাকলে তো সমস্যা নেই। আর এমনি ফ্রাইড রাইস তো সবার পছন্দ। তো এই পর্যায়ে যেটি করে নিয়েছি, একটু লবণ দিয়েছি পানিতে আর বেশিক্ষণ সেদ্ধ করিনি। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে করে নিয়েছি। মানে 70% সেদ্ধ করেছি আর বাকিটা তো ভাজাভাজির সময় হয়ে যাবে। তো ফ্রাইড রাইস করব, ক্যাপসিকাম নেই, কিছুই নেই, কী করব? একটা পটল নিয়েছি আর জিঞ্জার কুচি করে নিচ্ছি। সাথে আমি যে মাশরুম এবং বেবি কর্ন সেটিও দিয়ে নিব। আর আজকে যেহেতু কোনো ভেজিটেবলসই ফ্রিজে পাইনি, পেঁপে, গাজর, বরবটি বা মটরশুঁটি যেটাই বলুন, কোনো কিছুই নেই। যেটি আছে সেটি দিয়ে আমি করে দেখাচ্ছি। সসের ওপর দিয়ে এটাকে টেস্ট নিয়ে আসবো। করেছি মাগরিবের সালাত আদায় করার পরপরই রাইসটা বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি জিঞ্জার কুচি এবং গার্লিক কুচি দিয়েছি, পেঁয়াজ কিউবটাও দিয়েছি আর মাশরুম আর বেবি কর্নটাও দিয়ে দিচ্ছি। বেসিক্যালি একেকজন একেকভাবে ফ্রাইড রাইস করে থাকে। তো আমি খুব সিম্পল ওয়েতে করে নিচ্ছি। আমি এখানে ডিমটা একসাথে দিয়ে করি নাই। এতে করে কি হতো যে নরমাল যে ভাত ভাজি খাই সেরকম একটা ফ্লেভার চলে আসতো। তাই আমি ডিমটাকে পরে আলাদা একটা ফ্রাইং প্যানে ভেজে নিব। পটলটা দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিয়েছি, টেস্টিং সল্টও দিতেই হয় যেহেতু ফ্রাইড রাইস। আর সয়া সস আমি দিয়ে নিচ্ছি। যেহেতু সয়া সস দিচ্ছি তো লবণের পরিমাণটা আপনারা কিন্তু এদিক সেদিক করে নেবেন। সয়া সসে কিন্তু অনেক লবণ থাকে, এটা একটু মাথায় রাখলেই হয়ে যাবে। আমি টমেটো সস এবং তেঁতুলের একটা সস ২টা মিলিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে রাইসটাকে দিয়ে নিচ্ছি। আজকে আমি এই রাইসে একটু কেওড়া জল ব্যবহার করব। জানি না আপনারা করেন কিনা, আমি কিন্তু আগে করতাম না। যখন দেখেছি আমার হাসব্যান্ড খুব পছন্দ করে এই ফ্লেভারটা, তো আমি চেষ্টা করে থাকি রাইস টাইপের কিছু করলে হালকা একটু ফ্লেভারটা নিয়ে আসার। আসলে একেকজনের খাবারের স্টাইলও একেক রকম। কেউ কেওড়া জল পছন্দ করে না, আবার কেউ করে। তো যার যেরকম ইচ্ছা সে সেভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। রাইসটা কিন্তু বেশি সময় লাগেনি, হয়ে গেছে। আর কতটাই ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখানে কেওড়া জল কিছুটা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ না হওয়া পর্যন্ত। যেহেতু 70 বা 60% সেদ্ধ করেছি, এখন 100% সেদ্ধ করে নিতে হবে। তো পাশের চুলায় আমি ডিমটাও ভেজে নিয়েছি আলাদা, তারপর আমি দিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু আমি বাটারে ভেজে নিয়েছিলাম। তো সেটা এখন রাইসের মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু গাজর কুচি বা গাজর-টাজর থাকলে কালারফুল হতো, বা যখন দেখেছি আমার বরবটি বা মটরশুঁটি বা সিম এই টাইপের কোনো কিছুই নাই, তখন আমি কাঁচামরিচটাকে একটু ফালি করে দিয়ে ভেতরে বিচিটা ফেলে দিয়ে গ্রিন কালার আনার জন্য সেটা আমি করে নিয়েছিলাম। তো সেটিও দেখিয়ে নিব। তো আদনান এর মধ্যে চলে এসেছে, 7:30 বেজে গিয়েছে। আমি এর মধ্যে তাড়াতাড়ি করে চিকেনটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি আর মুক্তাকে বলেছি একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার জন্য। এর মধ্যে আমি এশার সালাদটা আদায় করে নিই। তো সেটাই করে নিচ্ছি, আমি এশার সালাদটা আদায় করতে চলে এসেছি। আর বাকি চিকেন ফ্রাইগুলি মুক্তাই ভেজে নিয়েছে অল্প আছে সুন্দর করে, এবং খুব সুন্দর কালার হয়েছে। অবশ্য লাস্টের দিকে আমি একটু জর্দার রং ব্যবহার করেছিলাম, তাই এত সুন্দর কালার হয়েছে। আপনারা না চাইলে না ব্যবহার করবেন, আর চাইলে সেটি করে নিতে পারেন। যেহেতু একদিন খাই, একটু সুন্দর হলে তো ভালোই লাগে, তাই না? হঠাৎ মনে হলো যে একটু ক্রিম অফ মাশরুম করে ফেলি, যেহেতু আদনানের পছন্দ, তাই কিছুটা মাশরুম ভেজে নিয়েছি। আর চুলোর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু মাশরুম দিয়েছি, সেটাও ভেজে নিচ্ছি। আর 1 চামচ ময়দা দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো। সাথে অল্প একটু দুধ দিয়েছি। দিয়ে এটাকে ক্রিম বানিয়ে নিচ্ছি, মানে হোয়াইট সস যেটা সেটাই বানিয়ে নিচ্ছি।
মাঝখানে ফেলে বিচি ফেলে দিয়ে রাইসের উপর দিয়ে দিয়েছি, কারণ সবুজের কোনো ছোঁয়া ছিল না। তো যাই হোক, আমি আমার মতো করে সিম্পল ওয়েতে 1 ঘন্টায় আমি যা যা করেছি সেটি শেয়ার করলাম। আশা করি আপনারাও আমার মতো করে রান্না করে দেখবেন, ভালো লাগবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে নিতে পারেন। আর যদি কিছুটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক করে আপনারা ইন্সপায়ার করতে পারেন একটি কমেন্ট করে, তাই না? তাহলে বুঝবো আপনাদের কাছেও ভালো লেগেছে। আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছে, খুব এনজয় করে খেয়েছে গরম গরম, এবং সে বলছে ভালো হয়েছে। তো ওর যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করে নিচ্ছি। এর মধ্যে মানে খাবারের মাঝখানে নোরা এসেছে উপর থেকে। তো ওকেও বলছিলাম খাবে কিনা, ও বলছিল না ও খাবে না। তো আদনান একাই খাচ্ছে, যেখানে আমার ওর সাথে খাওয়ার কথা। তো আমি আজকে নোরাকে সময় দিচ্ছি আর আদনানকে একটু পর পর দেখে আসছি। তো দেখা গিয়েছে যে নোরা যেহেতু খাচ্ছে না, আমি অল্প একটু নোরাকে দিয়েছি, যে এটা ওর প্লেটে সাজিয়ে দিয়েছি, বেশি কিছু দিতে পারিনি। আসলে আমি খুব অল্প পরিমাণেই করেছিলাম, যেহেতু আদনান খাবে আমি ওরকমভাবে করিনি। আর বাবা মা যেহেতু নাই, আমার ওই সাহসটুকু হয়নি যে ওনাদের ছেড়ে খাবো, তো বেশি কিছু কিন্তু আমি করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুন্দর মতোই করতে পেরেছি। নোরাকে খাবার দেওয়ার পর এটা আমার প্লেট, আদনানের অফিসেও খাবার দিয়ে দিচ্ছি আর মুক্তাও খেয়ে নিয়েছে। আমি সবার খাবারগুলি কিন্তু দেখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মেলামাইনের প্লেটটা হচ্ছে মুক্তার আর ছোট প্লেটটা হচ্ছে আমার। সব আইটেমই অল্প অল্প হয়েছে, বাট আদনানকে অফিসে খাবার দেওয়ার পর মানে ওরকম ছিল না, শুধুমাত্র ভেজিটেবলসটাই ছিল। তো ওইটাই মার জন্য আমি রেখে দিয়েছি। আর সব খাবার কিন্তু মোটামুটি একদম সুন্দর মতো হয়েছে, মানে বাসি হওয়ার কোনো চান্স নেই। তো আমি যেটা করেছি মার জন্য বক্স আপ করে ফেলেছি। বাবা কিন্তু ভেজিটেবলস পছন্দ করে না, আর বাবা বাসি হলে খায় না, তাই বাবার জন্য ওরকম চিন্তা করিনি। তো মার জন্যই আমি এই বক্সে করে ভেজিটেবলসটা রেখে দিয়েছি। এভাবেই আমাদের ডিনার শেষ হয়েছে। তারপর একদম টায়ার্ড লাগছিল, আমি চা খেয়েছি, আদনানকে দুধ দিয়েছি। এভাবেই দিনটি গেল। আশা করছি সাথে থাকবেন এভাবেই সবসময় যেভাবে আছেন। বিদায় নিচ্ছি এখনই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।